আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে এখন যারা লাউ চাষি আছে তাদের একটা সমসাময়িক একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো প্রবলেমটা আসলে কি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছে যে হচ্ছে মশা যে আছে, মশাটা কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ পচে গেছে। আর এটা কিন্তু অর্ধেক পচা, অর্ধেক হচ্ছে ভালো, অর্ধেক পচা। তো আসলে আমরা অনেকেই জানি না আসলে এই দুইটা হওয়ার কারণটা কি। তো যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন যে পুরোটাই হচ্ছে এভাবে হচ্ছে একদম পচে গেছে। এইটা মূলত যদি লাউ গাছে পরাগায়ন সঠিকভাবে না হয়, স্ত্রী এবং পুরুষ ফুলে যদি পরাগায়ন সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই লাউ পুরোটাই হচ্ছে পচে যাবে, একদম পচে যাচ্ছে। আর একটা হাতে দেখতে পাচ্ছেন এইটা, এটা কিন্তু এই লাউয়ের কিছু অংশ হচ্ছে ভালো আছে এবং কিছু অংশ পচে গেছে। তো এইটাও হচ্ছে মূলত হচ্ছে ছত্রাকের আক্রমণে হয়, ছত্রাকের যদি কারণে এরকম হয়, অথবা হচ্ছে গাছে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু লাউ গাছে অর্ধেক ভালো এবং অর্ধেক পচে যায়। এবং আস্তে আস্তে কী হবে, এই যে পচা অংশটা আস্তে আস্তে বেড়ে পুরো লাউটা হচ্ছে একটা সময় এই যে এইরকম হচ্ছে পচে যাবে। তো আমরা যদি এই ধরনের সমস্যা থেকে মানে সমাধান পেতে পারি, একটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে যে লাউগুলো হচ্ছে পরাগায়ন সঠিকভাবে হচ্ছে না, আপনারা কিন্তু চাইলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মানে হাত দিয়ে স্বপরাগায়ন ঘটিয়ে কিন্তু আপনারা কিন্তু লাউ গাছে যে 100% যে রেজাল্ট এটা কিন্তু নিতে পারেন। আর এই যে এই জাতীয় যে এটা আছে অর্ধেক ভালো এবং অর্ধেক নষ্ট, এই জাতীয় যে প্রবলেমগুলো, এইগুলো প্রবলেম মানে সমাধানের জন্য আমরা কোপার জাতীয় যে ওষুধগুলো আছে, কপার অক্সিক্লোরাইড, এই জাতীয় যদি কীটনাশক বা এই জাতীয় ছত্রাকনাশক যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই যে এই পচে যাওয়া রোগটা কিন্তু নির্মূল করা যাবে। এবং সেই সাথে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির জন্য কিন্তু অনেক সময় লাউ গাছে অর্ধেক পচা এবং অর্ধেক ভালো হয়। তো আপনারা ক্যালসিয়াম জাতীয়, ক্যালসিয়াম অক্সাইড জাতীয় যেগুলো ছত্রাকনাশক আছে, এগুলো যদি আপনারা সঠিকভাবে দেন, তাহলে হচ্ছে লাউ গাছ থেকে এই ধরনের সমস্যা হচ্ছে আপনারা সহজেই পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।